আসসালামু আলাইকুম, আমি রাইসুল। ট্রাইং কোড চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা ইফ এলস সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা ইফ এলস নিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সলভ করব, বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করব। তাহলে আসুন শুরু করা যাক। আমি ভিএস কোড ওপেন করে নিয়েছি এবং সেখানে একটা ফাইল তৈরি করেছি যার নাম দিয়েছি main.js। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা প্রোগ্রাম তৈরি করতে হবে, যে প্রোগ্রামটা আমাদের বলে দেবে কোন নাম্বারটা বড়, অর্থাৎ আমাদের কাছে ৩টা নাম্বার থাকবে এবং এই ৩টা নাম্বারের ভিতরে কোন নাম্বারটা সবথেকে বড় সেটা বলে দেবে। তাহলে আসুন শুরু করা যাক। ধরি নাম্বার ৩টি হচ্ছে A, B অ্যান্ড C। আমরা A ইকুয়াল দিলাম 4, B ইকুয়াল 5 অ্যান্ড C ইকুয়াল 7। তাহলে এখন আমাদের প্রথমে চেক করতে হবে যে A কি B থেকে বড়। যদি এ বি থেকে বড় হয় তাহলে আমরা এখন এ কে আবার সি এর সাথে চেক করব যে এ কি সি থেকেও বড়। যদি এ বি থেকে এবং সি থেকে বড় হয় তার মানে কি, আমরা প্রিন্ট করে দেব এ ইজ লার্জেস্ট। দ্যাট মিনস এ সব থেকে বড়। এ ইজ লার্জেস্ট। এখন যদি এ সি থেকে বড় না হয় তার মানে কি সি বড়, তাহলে আমরা এখানে প্রিন্ট করে দেব C is largest and then else কেসে যাবে হচ্ছে যে এটা কপি করে আমরা এখানে দিব এবং এখানে আমরা জাস্ট B দিব। B and C। ওকে, এখন আমরা প্রোগ্রামটা আগে বোঝার চেষ্টা করি। এখানে আমি লিখলাম যে A যদি B থেকে বড় হয় তাহলে A কে আবার C এর সাথে আমরা চেক করব যে A কি C থেকেও বড়। যদি A B এবং C দুটা থেকেই বড় হয় তার মানে কি A বড়, আমরা এখানে A প্রিন্ট করে দিয়েছি। অ্যান্ড দেন A যদি C থেকে বড় না হয়, দ্যাট মিনস C যদি বড় হয় তাহলে আমরা এলস কেসে C is largest প্রিন্ট করে দিয়েছি। অ্যান্ড দেন এখানে একটা এলস কেসে কখন আসবে, যখন এ যদি বি থেকে বড় না হয়, দ্যাট মিনস বি যদি বড় হয় তাহলে বি কে আমরা চেক করব সি এর সাথে যে এ তো মানে এ থেকে তো বি ছোট। তাহলে এখন দেখি সি থেকে এর কি অবস্থা। তাহলে এখন সি এর সাথে চেক করি যে বি কি সি থেকে বড়। যদি বি সি থেকে বড় হয় তাহলে কি বি লার্জেস্ট। আর যদি বি সি থেকে বড় না হয় তার মানে কি সি বড়, অর্থাৎ আমরা প্রিন্ট করে দিলাম সি ইজ লার্জেস্ট। তাহলে আমরা এই প্রোগ্রামটাকে রান করি। রান করার জন্য আমাদের লিখতে হবে নোট, এই ফাইলকে রান করাতে চাচ্ছি সেই ফাইলের নাম। তাহলে সি ইজ লার্জেস্ট, হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি সি ইকুয়াল 7, যেটা এই দুটা থেকে বড়। তাহলে আমরা একটু আরো লিখে দেখি, যেমন বি যদি আমরা 9 দেই তাহলে দেখি এখানে বি ইজ লার্জেস্ট, হ্যাঁ চলে আসছে। এরপরে আমরা যদি a ইজ ইকুয়াল 12 দেই, অর্থাৎ a কে যদি বড় বানাই তাহলে হ্যাঁ a ইজ লার্জেস্ট, এখানে দেখুন প্রিন্ট হয়ে চলে আসছে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এরপরে আমরা কমেন্ট করে দিই। নেক্সট যে প্রোগ্রামটা আমরা লিখব সেই প্রোগ্রামটা আমাদের বলে দেবে, একটা আমরা তাকে সংখ্যা দিব, সেই সংখ্যা কি পজিটিভ, নেগেটিভ না জিরো। সেই সংখ্যা পজিটিভ পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার না জিরো। তাহলে এরকম একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। তাহলে আসুন তৈরি করি। প্রথমে আমরা একটা নাম ভেরিয়েবল নেব যেখানে আমরা আমাদের যে পজিটিভ, নেগেটিভ বা জিরো আমরা সেখানে ইনপুট দিব। তাহলে এখন আমরা চেক করব যদি যে নাম আছে, অর্থাৎ নাম্বার আমরা যেটা ইনপুট দেব সেই নাম্বার যদি জিরো থেকে বড় হয় তার মানে কি সেই নাম্বারটা পজিটিভ। তাহলে দিস নাম্বার ইজ পজিটিভ। এখন এলস ইফ যদি নাম্বারটা জিরো থেকে ছোট হয় তাহলে কি নাম্বারটা নেগেটিভ।
নেগেটিভ, আর যদি 0 থেকে বড় এটাও না হয় বা 0 থেকে ছোট এটাও না হয়, তার মানে কি নাম্বারটা 0 বা 0, তাহলে আমরা এখানে লিখে দিব console.log this number is 0। তাহলে প্রথমে আমরা একটা নেগেটিভ ভ্যালু দিলাম, দিয়ে এখন প্রোগ্রামটাকে আমরা রান করি। রান করার জন্য প্রথমে এটাকে ক্লিয়ার করে নেই, তারপর নোট main.js দিস নাম্বার ইজ নেগেটিভ। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করছে, সে ডিটেক্ট করতে পারতেছে যে আমরা যে নাম্বারটা এখানে দিয়েছি সে নাম্বারটা নেগেটিভ। এখন যদি আমরা কোনো পজিটিভ নাম্বার দিই, দ্যাট মিনস শুধু 1 দিলাম, তাহলে কি হবে? তাহলে সে আমাদের বলতেছে দিস নাম্বার ইজ পজিটিভ, অর্থাৎ সে এটাও ভালোভাবে ডিটেক্ট করতে পারছে। এখন যদি আমরা নাম্বার শুধু 0 দিই, তাহলে কি হবে? নাম্বার ইজ 0। এখানে কি হলো, আমরা যদি এখানে একটু ড্রাই রান করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এখানে চেক করলো, মানে 0 কিভাবে আসলো সেটা আমি বলতেছি। নাম্বার এখানে চেক করলো যে 0 থেকে কি বড়? না, বড় না, কারণ নাম্বারটা 0। আচ্ছা, তার মানে এই কোড রান হলো না। অ্যান্ড দেন নেক্সট কেসে চলে গেল যে নাম্বার কি 0 থেকে ছোট? এখানে দেখলো যে না, এখানে তো নাম্বারটা 0, তার মানে 0 থেকে ছোট না। অর্থাৎ এই কেসও কিন্তু, মানে এই কোডে কিন্তু রান করলো না। অ্যান্ড দেন যেহেতু এই দুইটা রান করলো না, অবভিয়াসলি তাহলে এলস কেসে চলে যাবে। অর্থাৎ এলস কেসে যে প্রিন্ট করে দিল নাম্বার ইজ 0। তাহলে এইভাবে আমরা এই প্রোগ্রামটা রান করাতে পারলাম। অ্যান্ড দেন আমরা নেক্সট প্রবলেম করি। নেক্সট প্রবলেম হচ্ছে যে আপনাকে একটা, মানে এমন একটা প্রোগ্রাম তৈরি করতে হবে যে প্রোগ্রামে আমরা আমাদের ভয়েস দেব এবং সেই প্রোগ্রামটা আমাদের বলে দেবে যে তুমি কি ভোট দিতে পারবা না পারবা না। তাহলে লেখা শুরু করি। লেট এজ নামে একটা ভেরিয়েবল দিলাম, যেখানে আমরা আমাদের ভয়েস ইনপুট দিব। যেমন একটা ভয়েস দিলাম 21, অ্যান্ড দেন আমরা চেক করব যে যদি আমাদের এজ 18 বছরের বড় বা 18 বছর হয়, তাহলে কি আমরা ভোট দিতে পারবো। console.log can vote। আর যদি 18 বছরের নিচে হয়, তার মানে কি আমরা ভোট দিতে পারবো না। আমরা তাহলে প্রিন্ট করে দিব ইউ ক্যান নট ভোট। তাহলে আমরা একটু চেক করি যে একটু 12 বছর দিলাম, তাহলে দেখি কি হয়। 12 বছর, তার মানে কি 18 বছরের নিচে, অর্থাৎ আমি ভোট দিতে পারবো না। এখানে আমাদের প্রিন্ট হয়েছে ইউ ক্যান নট ভোট। অ্যান্ড দেন আমি যদি 18 বছর দেই, এটাকে একটু ক্লিয়ার করে নেই, cls এন্টার অ্যান্ড রান করি। ইউ ক্যান ভোট, দ্যাট মিনস আমার বয়স 18 বছর, অর্থাৎ আমি ভোট দিতে পারবো। এখন যদি আমি এখানে 19 বছর বয়স দেই, তাহলেই কিন্তু আমি ভোট দিতে পারবো, কারণ 18 বছরের উপরে আমার বয়স 19 বছর, অর্থাৎ আমি ভোট দিতে পারবো। তাহলে আমরা এটাও দেখলাম। অ্যান্ড দেন আরেকটা প্রোগ্রাম, ধরুন এমন একটা প্রোগ্রাম তৈরি করতে হবে যে প্রোগ্রামটা আমাদের বলে দেবে, একটা নাম্বার দেব তাকে, সে বলবে যে নাম্বারটা বিজোড় না জোড়, অর্থাৎ ইভেন অর অড, নাম্বারটা জোড় না বিজোড়। তাহলে আসুন শুরু করা যাক। আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম, নাম নামে একটা ভেরিয়েবল। সেই ভেরিয়েবলে আমরা যে কোনো আমাদের নাম্বারটা ইনপুট দিব। দেওয়ার পরে আমরা এখন চেক করব কোনো নাম্বার জোড় না বিজোড় সেটা কিভাবে চেক করে। একটা নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে কি সেটা জোড় সংখ্যা, আর যদি 2 দিয়ে ভাগ করা না যায় তাহলে সেটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখন সেটাই করব। নামকে যদি 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 আসে, তার মানে কি এটা একটা জোড় সংখ্যা, অর্থাৎ ইভেন নাম্বার। দিস নাম্বার ইজ ইভেন। অ্যান্ড যদি ভাগ করা না যায়, তার মানে কি দিস নাম্বার ইজ অড নাম্বার, দ্যাট মিনস বিজোড় সংখ্যা।
এখন এখানে একটা অপারেটর ইউজ করেছি আমি। সেই অপারেটর নাম হচ্ছে মডুলার অপারেটর। এই অপারেটরটা কি করে? এই অপারেটরটা আমাদের রিমাইন্ডার দেয়, অর্থাৎ ভাগশেষ দেয়। এখানে আমি এই যে নাম্বারটা আছে, এই নাম্বারকে আমি ২ দিয়ে ভাগ করছি। ভাগ করার পরে যে ভাগশেষ আসবে, সে ভাগশেষটা সে আমাকে দেবে এবং কাঙ্ক্ষিত যে ভাগশেষ আমরা পাইলাম, সে ভাগশেষকে আমরা 0 র সাথে একটা কন্ডিশন চেক করলাম যে ভাগশেষ যদি 0 হয়, তার মানে কি ২ দিয়ে ভাগ করা যাচ্ছে ওই নাম্বারকে। অর্থাৎ নাম্বারটা ইভেন, জোড়। এখন যদি ভাগ করা না যায়, তাহলে কি নাম্বারটা বিজোড়, অর্থাৎ অড নাম্বার। তাহলে প্রথমে আমরা একটা জোড় সংখ্যা অর্থাৎ 4 দিয়েছি। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, তাহলে অ্যান্সার আসবে দিস নাম্বার ইজ ইভেন, অর্থাৎ নাম্বারটা জোড় সংখ্যা। এখন যদি আমরা 3 দেই, তাহলে কি আসবে? নাম্বার ইজ অড, অর্থাৎ নাম্বার কিন্তু বিজোড়। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। এরপরে আমরা আরেকটা প্রোগ্রাম লিখব। এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যে এই প্রোগ্রামটা ধরুন মানে আমি একটা ক্যারেক্টার লিখলাম, যেমন ABC। সেটা এখন আমি ক্যাপিটাল লেটারে লিখলাম না স্মল লেটারে লিখলাম, না ওইটা কোনো নাম্বার লিখলাম, সেই জিনিসটা আমাদের ডিটেক্ট করবে সেই প্রোগ্রামটা। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা ভেরিয়েবল নিলাম, যে ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল নিলাম, আর নাম দিলাম ক্যারেক্টার। মানে একটা ভেরিয়েবল তৈরি করলাম যার নাম দিলাম ক্যারেক্টার, মানে ক্যার। সেখানে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার স্টোর করব বা ইনপুট দিব। তাহলে ইনিশিয়ালি আমরা স্মল লেটার এ ইউজ করি, চেক করি যে আমাদের যে ক্যারেক্টার আছে সেটা যদি এ এবং জেটের ভিতরে থাকে, দ্যাট মিনস যে ক্যারেক্টারটা আমরা লিখলাম সেই ক্যারেক্টার যদি ছোট হাতের এ এবং ছোট হাতের জেটের ভিতরে থাকে, অর্থাৎ এ জেটের ভিতরে থাকে, তাহলে সেটা কি হবে? console.log this character is small লেটার, অর্থাৎ ছোট হাতের এ এবং ছোট হাতের জেটের ভিতরে যদি এই ক্যারেক্টার থাকে, তাহলে সেটা হবে স্মল লেটার। আর যদি বড় হাতের ভিতরে থাকে, দ্যাট মিনস আমরা এখানে একই কন্ডিশন ইউজ করব, জাস্ট এখানে চেঞ্জ হবে হচ্ছে এ এবং জেড। একে আমরা ক্যাপিটাল লেটার করে দেব এবং জেডকেও আমরা ক্যাপিটাল লেটার করে দেব। অ্যান্ড এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে যে দিস ক্যারেক্টার ইজ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। এখন যদি এই ক্যারেক্টারের জায়গায় আমরা যদি কোনো নাম্বার দেই, অর্থাৎ কোনো ক্যারেক্টারই না দেই, তাহলে কি হবে? তাহলে আমরা জাস্ট প্রিন্ট করে দেব দিস ইজ আ নাম্বার, দিস ইজ আ নাম্বার। ওকে, তাহলে আমরা একটু প্রোগ্রামটা চেক করি। প্রথমে আমরা স্মল লেটারে এ দিয়েছি। এখন প্রোগ্রামটাকে রান করার পরে যে দেখুন দিস ক্যারেক্টার ইজ স্মল লেটার, অর্থাৎ এখানে আমরা স্মল লেটার ইউজ করেছি এবং আমাদের প্রোগ্রামটা খুব ভালোভাবেই ডিটেক্ট করতে পারছে যে আমরা কি লিখছি। এখন এখানে যদি আমরা ক্যাপিটাল লেটারে এ লিখি, তাহলে কি হবে? দিস ক্যারেক্টার ইজ ক্যাপিটাল লেটার, অর্থাৎ এটি খুব ভালোভাবেই ডিটেক্ট করছে। এখন আমরা যদি কোনো নাম্বার লিখি, যেমন আমরা 8 লিখলাম, দিস নাম্বার, ও সরি, দিস ইজ আ নাম্বার, তার মানে এটা একটা নাম্বার, সেটা ডিটেক্ট করতে পারছে। অর্থাৎ আমি এমন একটা প্রোগ্রাম লিখলাম যে এখানে আমি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার বা কোনো নাম্বার লিখলে আমি কি লিখছি সেই জিনিসটা সে আমাকে খুব সহজে বলে দিচ্ছে। তাহলে আমরা অনেক কিছু এক্সাম্পল দেখলাম। এক্সাম্পলগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর একটা কথা, অবশ্যই আপনি যদি ভালোভাবে কোডিং শিখতে চান, অ্যালগরিদম বিভিন্ন ধরনের ভালোভাবে শিখতে চান, আপনাকে কিন্তু কোড এডিটরে সময় কাটাতে হবে। আপনি যদি শুধু ভিডিও দেখেই যান, তাহলে কিন্তু সারা জীবনেও শিখতে পারবেন না। এখন যার ভিডিও দেখেন শিখতে পারবেন না।
শেখার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে কোড করতে হবে। আপনি কোড বোঝেন আর না বোঝেন। আপনি কিন্তু ইনিশিয়াল অবস্থায় হয়তো কোডগুলো এভাবে বুঝতে পারবেন না। কিন্তু আমার দেখে মানে আপনি কোড লিখবেন। আপনি যখন লিখবেন তখন আপনার জিনিসগুলো প্র্যাকটিস হবে এবং আস্তে আপনি সবকিছু বুঝতে পারবেন। সো এটাই কথা যে আপনি কোড এডিটরে সময় কাটাবেন এবং কোড লেখার চেষ্টা করবেন। নিজে লেখার চেষ্টা করবেন। লিখতেই খুব ভালোভাবে শিখতে পারবেন। সো তাহলে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।